আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। এখন আমরা শুরু করব বাংলা ব্যাকরণের ইতিহাস। সত্যি বলতে ইতিহাস যখনই পড়তে যাবেন আপনার মাথার ভিতরে একটা কাজ করবে, কে কখন করেছিল, কত সালে, কার আগে কে করেছিল, একই নামের দুইজন আছে কিনা, মানে কনফিউশনের আর শেষ নাই। ইনশাল্লাহ আজকে তোমার এই বাংলা ব্যাকরণের ইতিহাস নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না। তো আচ্ছা চলুন আমরা শুরু করা যাক। তাহলে বাংলা ব্যাকরণের ইতিহাস শিখতেছি আজকে ইনশাল্লাহ। ইতিহাসকে আজকে একদম ইতিহাস করেই দেবে ইনশাআল্লাহ। বাংলা সাহিত্যের ভাষার বা বাংলা সাহিত্যের অথবা বাংলা ভাষার প্রথম ব্যাকরণ খুবই গুরুত্বপূর্ণ। বাংলা সাহিত্যের প্রথম ব্যাকরণ অথবা বাংলা ভাষার প্রথম ব্যাকরণ কোনটি? এর নাম রে ভাই বিশাল বড় নাম একটা। ভোকাবিউলারিও এম ইডিওমা বাংলা ই পর্তুগিজ। ভোকাবিউলারিও এম ইডিওমা বাঙ্গালিয়া পর্তুগিজ। এই যে বিশাল বড় একটা নাম দেখে মনে হয় এটা আমাদের বাংলা ভাষার ব্যাকরণ কখনো হইতে পারে না। মূলত কিন্তু এটাই প্রথম বাংলা ভাষার জন্য ব্যাকরণ। তবে দুঃখের বিষয় হচ্ছে এই ব্যাকরণটা বাংলা ভাষায় লেখা হয় নাই। এ বিষয়ে অনেক কাহিনী আছে, আমরা দেখি একটু, আশা করি ক্লিয়ার হয়ে যাবে। দেখেন এইটা লিখেছিল হচ্ছে পাদ্রি ম্যানুয়েল দ্য আসাম্পোসাও। উনি একজন পাদ্রি। এই পাদ্রিতে মূলত লিখেছিলেন তাদের ধর্ম প্রচারে যেন সুবিধা হয় বাংলাদেশে, এই জন্যে মূলত তিনি বাংলা ব্যাকরণটা রচনা করেছিলেন। এটা প্রকাশ হয়েছে 1743 সালে, 1743 খ্রিস্টাব্দে। এটার ভাষা ছিল পর্তুগিজ ভাষা, কারণ তিনি ছিলেন পর্তুগিজ। তাদের সুবিধার্থে এটা তৈরি করা হয়েছিল, তাই পর্তুগিজ ভাষায় লেখা হয়েছে। তবে দুঃখের বিষয় হচ্ছে পর্তুগিজ ভাষায় তো লেখা হয়েছে, কিন্তু এটার যে লেখার অক্ষর ছিল কিন্তু আবার রোমান। মজার বিষয় না? দেখেন লেখা হয়েছে বাংলা ভাষার ব্যাকরণ, লেখছে কোন ভাষায়? পর্তুগিজ ভাষায়। অক্ষরটা হচ্ছে রোমান অক্ষর। তাহলে কেমনি কি সম্ভব? হ্যাঁ একদম, আমি বলি একটু। তখন ওনাদের ধর্মর ক্ষেত্রে ধর্ম প্রচারের সুবিধার্থে এই পর্তুগিজরা তাদের নিজের জন্য এই বাংলা ব্যাকরণটা তৈরি করেছেন। পরবর্তীতে এটা তাদের ভাষাই আপনার চেয়েছিল, তাদের ভাষায় এটাকে প্রকাশিত করতে, লিখতে। কিন্তু ওই সময় এই 1743 খ্রিস্টাব্দে ওই সময় কোনো ছাপখানায় পর্তুগিজের অক্ষর ছিল না, তাই তারা বাধ্য হয়ে রোমান অক্ষরে এটা লিখেছে। কিভাবে লিখেছে? যেমন আমরা লিখি আমার সোনার বাংলা। ইংরেজিতে আমরা যেমন বাংলা লিখতেছি, ঠিক ওনারা এইভাবেই পর্তুগিজ লিখত রোমান অক্ষরে। আশা করি বুঝতে পেরেছেন। হ্যাঁ, এটা প্রকাশিত হয়েছে যে পর্তুগালের রাজধানী লিসবনে এটা প্রকাশিত হয়েছে। এখান থেকে অনেকগুলো গুরুত্বপূর্ণ তথ্য আছে, আমরা অবশ্যই এগুলো দেখে নেব। দেখি এগুলো। প্রথম হচ্ছে এটি বাংলা ভাষার প্রথম লিখিত ব্যাকরণ, তবে এটি পূর্ণাঙ্গ ব্যাকরণ গ্রন্থ নয়। লিখিত প্রথম ব্যাকরণ, তবে এটা পূর্ণাঙ্গ নয়। এই পয়েন্ট আমাদের দরকার নেই। এরপরে দেখি আমরা, এটি বাংলা ভাষা বিষয়ক প্রথম ব্যাকরণ যা বিদেশি ভাষায় রচিত। প্রথম ব্যাকরণ বিদেশি ভাষায় রচিত, আমরা এটা আগেই বুঝতে পেরেছি। এটা একটা অভিধান ধর্মী গ্রন্থ, এটা কোনো ব্যাকরণ বিশ্লেষণের ভিতরে নাই। এটা একটা অভিধান ধর্মীয় একটা গ্রন্থ। আচ্ছা, এরপরে আমরা যেটা পাবো, আমরা যদি একদম সঠিকভাবে যদি বলি, দেখেন এখানে সুন্দর করে বলা হয়েছে এটি বাংলা ভাষার প্রথম ব্যাকরণ ধর্মী কাজ, কিন্তু ব্যাকরণ গ্রন্থ নয়। এটি প্রথম ব্যাকরণ গ্রন্থ নয়, একটা ব্যাকরণ ধর্মী কাজ, তবে ব্যাকরণ গ্রন্থ নয়। এরপরে দেখেন আর একটা মজার আছে, বাংলা সাহিত্যের বা বাংলা ভাষার প্রথম পূর্ণাঙ্গ ব্যাকরণ গ্রন্থ তাহলে কোনটা? এরা তো অপরিপূর্ণ, লেখা হয়েছে তাদের সুবিধার্থে বাংলা ব্যাকরণ। এখন পূর্ণাঙ্গ বাংলা ব্যাকরণ কোনটা? আপনারা কি কেউ জানেন? আচ্ছা চলুন আমরা শিখে আসি। দেখেন পেয়েছেন, এ গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ। এ গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ আসলে বাংলার জন্য লেখা হয়েছে, কিন্তু বাংলার কোনো গোষ্ঠী এর ভিতরে খুঁজে পাচ্ছি না। লেখক হচ্ছে ন্যাথানিয়েল ভ্রাসি হ্যালহেইট। তিনিও কিন্তু বাংলাদেশি না, লিখেছেন কে? বাংলা ব্যাকরণ লিখেছে, তা আবার পূর্ণাঙ্গ বাংলা ব্যাকরণ, কিন্তু বাঙালি না, কিন্তু উনি একজন বিদেশি রাইটার।
প্রকাশ হয়েছে 1778। একটু মজার ব্যাপার আছে, ওইটা হয়েছে 1743, আর এটা হচ্ছে ওটা 1743, এটা হচ্ছে 1778 সালে। লেখা হয়েছে কিসেতে? ইংরেজিতে। তাহলে এটাও কিন্তু ইংরেজিতে, ওটা লেখা হয়েছিল পর্তুগিজে, এটা লেখা হয়েছে ইংরেজি ভাষায়। একটু হয়তো আমাদের বুঝতে সুবিধা হইতে পারে, কারণ ইংরেজি আমরা ভালো পারি মনে হয় না। আচ্ছা ওকে, দেখেন পরবর্তীতে দেখেন কিছু গুরুত্ব তথ্য আমরা এখান থেকে দেখি। এটি বাংলা ভাষার প্রথম পূর্ণাঙ্গ ব্যাকরণ গ্রন্থ। প্রথম পূর্ণাঙ্গ ব্যাকরণ গ্রন্থ কোনটা? গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ। লিখেছে কে? ন্যাথনিয়েল রাসিহালহাইট। আচ্ছা ওকে, এরপরের প্রশ্নটা পয়েন্টটা হচ্ছে এই বইয়ের জন্য পঞ্চনন কর্মকার বাংলা হরফ তৈরি করেছে। আমরা এর আগে এটা পড়েছিলাম পঞ্চনন কর্মকার সম্পর্কে। এটি বাংলা ভাষার প্রথম ছাপা বই। আবার কি বললো এরা? লিখেছে ইংরেজি ভাষায় বাংলা ভাষার প্রথম ছাপা বই। কনফিউশনে ভরপুর, দেখেন এটা মনোযোগ দেন। এটাও কিন্তু লেখা হয়েছে ইংরেজি ভাষায়, কিন্তু বলেছে বাংলা ভাষায় ছাপা প্রথম বই। কিভাবে সম্ভব? বাংলা ভাষায় ছাপাইছে, হ্যাঁ। এই বইটা মূলত লিখেছে, রুলস টুলস সব লেখা হয়েছে আপনার ইংরেজিতে, বাট যখন এক্সাম্পল দিতে নিয়েছে তখন এক্সাম্পলটা বাংলায় দেওয়া হয়েছে। আশা করি বুঝতে পেরেছেন। লেখা হয়েছে ইংরেজি ভাষায়, তবে এক্সাম্পলগুলো তিনি ইংরেজিতে না দিয়ে বাংলা ভাষায় দিয়েছেন, বাংলা অক্ষরে দিয়েছেন। সেই জন্য এটাকে বলা হয় এর বাংলা ভাষার প্রথম ছাপা বই। তাহলে আগেরটা এইটার ভিতরে যে দুইটা কনফিউশন ছিল আমাদের মনে এটা ক্লিয়ার হয়ে গেছে। আচ্ছা আমরা এখানে মূলত এটা নিয়ে আলোচনা করেছি। এটা অনেক সুন্দর করে লেখা আছে, আপনার এক নজর আমি যা বললাম এটাই লেখা আছে। আপনার একজন যদি প্রয়োজন হয় স্ক্রিনশট দিয়ে নিয়ে নিতে পারেন। আমরা এখন এর পরের স্টেপে চলে যাচ্ছি। দেখেন প্রথম বাঙালি রচিত বাংলা ব্যাকরণ। এখন আমরা ঠিকই মনে হয় জায়গায় মতো চলে আসছি আর কি। প্রথম বাঙালি রচিত বাংলা ব্যাকরণ। আগে ছিল কি? পর্তুগিজ, এরপরে ইংলিশ, এরপরে এখন আইছে বাংলা। হ্যাঁ, তাহলে প্রথম বাঙালি রচিত বাংলা ব্যাকরণের নাম কি? বেঙ্গলি গ্রামার ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ। এখানেও বাংলার কোনো গোষ্ঠী দেখতে পাচ্ছি না, তবে রাইটারটা এখানে বাঙালি রাইটার, কিন্তু লেখা কিন্তু এখানে বাঙালি কিছু নাই। কি আছে? ইংরেজি, বাঙালি গ্রামার ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ। তাহলে এর ভিতরে ইংরেজি কিন্তু আপনার লিখেছে বাঙালি রচিত, বাট ভাষা কিন্তু এখানেও ইংলিশ। আশা করি বুঝতে পেরেছি। পরে দেখেন এর প্রণেতা কে? তাহলে প্রথম বাঙালি বাংলা ব্যাকরণ রচয়িতা কে? রাজা রামমোহন রায়। লিখেছে ভাষা ইংরেজিতে, রচিত হয়েছে আনুমানিক 1833। প্রথমটা হয়েছিল 1743 সম্ভবত, তাই না? 1743 সালে প্রথমটা আমাদের রচিত হয়, প্রথম বাংলা ব্যাকরণ। এটা হচ্ছে 100 বছরের প্রায় কাছাকাছি সময় রাজা রামমোহন সাহেব তিনি বাংলা ভাষার ব্যাকরণ তৈরি করলেন, কিন্তু ইংরেজি ভাষায়। তাহলে এখন প্রশ্ন হচ্ছে বাংলা ভাষায় কখন আমাদের বাঙালি রাইটাররা লিখবে? এইটা ইনশাল্লাহ মনে এখন পেয়ে যাব। বাংলা ভাষা রচিত প্রথম বাংলা ব্যাকরণ গ্রন্থ গৌড়ীয় ব্যাকরণ। একটু দেখেন, বাংলা ভাষায় রচিত প্রথম বাংলা ব্যাকরণ, বাংলা ভাষায় রচিত প্রথম বাংলা ব্যাকরণ, আবার বাঙালিদের লেখা, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। মনে হয় এখন আমরা বাংলা ভাষা ফিরে পেয়েছি আর কি। বাংলা ভাষা এখন ইনশাল্লাহ আশা করা যায়। ঠিক আছে, তাই বাংলা ভাষা রচিত প্রথম বাংলা ব্যাকরণ গ্রন্থ লিখেছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, গৌড়ীয় ব্যাকরণ। প্রকাশকাল 1851 সাল, ভাষা হচ্ছে বাংলা। এখন গুরুত্বপূর্ণ আরো কিছু তথ্য নেন। গুরুত্বপূর্ণ তথ্য যেটি বাংলা ভাষায় রচিত প্রথম পূর্ণাঙ্গ বাংলা ব্যাকরণ গ্রন্থ। বাংলা ভাষায় রচিত প্রথম পূর্ণাঙ্গ বাংলা ব্যাকরণ গ্রন্থ। তাহলে আগে যদি আমাকে কোশ্চেন করে প্রথম পূর্ণাঙ্গ বাংলা ব্যাকরণ কোনটা, এটা কি অ্যান্সার হইতে পারে? এটা কিন্তু না। বাংলা ভাষায় রচিত প্রথম পূর্ণাঙ্গ বাংলা ব্যাকরণ হচ্ছে এটা। এতে বাংলা ব্যাকরণের নিয়ম কারণ স্পষ্টভাবে ব্যাখ্যা করা হয়েছে। আমরা জানি সুন্দর হওয়ার কথা এটা। এটি প্রথমবারের মতো বাংলা ভাষার ব্যাকরণ বলে উপস্থাপনা করা হয় সাধারণত আমরা জানি। অতিরিক্ত এখানে কিছু তথ্য আমরা শিখব। এই চর্যাপদ বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন। লেখন সময় এটার ভিতরে আছে আর কি, ইতিহাসের ভিতরে আছে বাংলা ভাষা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন কোনটা? এই চর্যাপদ। এরপরে হচ্ছে আপনার তারপরে আমরা দেখেন পাণিনি খ্রিস্টপূর্ব 5ম শতকে, মানে বুঝতে পেরেছেন যীশু খ্রিস্টেরও 500 বছর আগে অষ্টাধ্যায়ী নামে একটি সংস্কৃত ব্যাকরণ, কি ব্যাকরণ?
সংস্কৃত ব্যাকরণ লেখেন, এটি বিশ্বের প্রথম পূর্ণাঙ্গ ব্যাকরণ। যদি আপনার প্রশ্ন আসে বিশ্বের প্রথম পূর্ণাঙ্গ ব্যাকরণ কোনটা, বিশ্বের, বাংলা না কিন্তু, বিশ্বের প্রথম পূর্ণাঙ্গ ব্যাকরণ হচ্ছে অষ্টাধ্যায়ী। এটা লিখেছেন হচ্ছে পাণিনি, পাণিনি। আর এখানে আরেকটা ব্যাপার হচ্ছে কিন্তু সংস্কৃত ব্যাকরণ। কি ব্যাকরণ? সংস্কৃত ব্যাকরণ। এরপর হচ্ছে যা ব্যাকরণ কৌমুদী নামে বাংলায় অনুবাদ করেছেন কে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তাহলে ব্যাকরণ কৌমুদী এটা কোন ব্যাকরণের থেকে অনুবাদ করে লেখা? সেটা হচ্ছে অষ্টাধ্যায়ী, পাণিনির লেখা, প্রায় খ্রিস্টপূর্ব 500 শতক পূর্বে লেখা। এটা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এটা বাংলা অনুবাদ করেছেন। পরে দেখেন প্লেটো, উনিও আবার অবদান রেখেছে বাংলা ব্যাকরণে, সেটা ব্যাকরণে অবদান রেখেছে, বাংলা ব্যাকরণ না। প্লেটো খ্রিস্টপূর্ব 4th শতকে ক্রাইটিলাস এটা হচ্ছে ভাষাতত্ত্ব নিয়ে তিনি এটা লেখা লিখেছিলেন। তিনি কিন্তু বাংলা না, এটা কিন্তু আন্তর্জাতিক। এই দুইটা কি আন্তর্জাতিক ব্যাপার, আন্তর্জাতিক। এটা মাথায় রাখবো যে পাণিনি কিন্তু আন্তর্জাতিক, পুরো বিশ্ব এর ভিতরে প্রথম পূর্ণাঙ্গ ব্যাকরণ লিখেছেন তিনি। আর হচ্ছে প্লেটোও লিখেছিলেন, এটা আসতে পারে প্লেটোর লেখা এখানে কোনটি? ক্রাইটিলাস, মনে রাখবো কোনটা? ক্রাইটিলাস। এটা ভাষাতত্ত্ব বিশ্লেষণ, নাম অর্থ সম্পর্ক নিয়ে এটা লেখা। আমরা এখন এতক্ষণ যা পড়লাম এইটার আমরা একটা সার সংক্ষেপে চলে আসি। চলেন, এই যে চলে আসে সার সংক্ষেপ। বাংলা ভাষার প্রথম ব্যাকরণ কোনটা? বাংলা ভাষার প্রথম ব্যাকরণ কি, কে লিখেছেন? ম্যানুয়েল দা সম্পসাও। আমরা ব্যাকরণটা ওইখানে দেওয়া আছে, আমরা জাস্ট রাইটারের নাম এখানে দেখবো, ব্যাকরণ নাম দেওয়া হয় না এখানে। পর্তুগিজ ভাষায় লিখেছিলেন, 1743 সালে লেখা হয়েছে। এটা রোমান হরফে লেখা হয়েছে, অভিধান ধর্মী। এটা আমরা জানি। এটা ব্যাকরণের নামটা কি? ভোকাবুলারিও ইন ইডিওমা বাঙ্গালি পর্তুগিজ। পরে প্রথম পূর্ণাঙ্গ বাংলা কোনটা? বাংলা ব্যাকরণ, সেটা লিখেছে হ্যালহেইট। হ্যালহেইট মানে আমরা কি মনে আছে? কি বাংলায় ব্যাকরণের নামটা কি ছিল? ব্যাকরণের নামটা কি ছিল? এই হ্যালহেইটের লেখা ব্যাকরণটা হচ্ছে গ্রামার অফ দ্য বাঙ্গাল ল্যাঙ্গুয়েজ। এই বাংলা ল্যাঙ্গুয়েজ হ্যালহেইট লিখেছিলেন। এটা ইংরেজি ভাষায় ছিল, এটা বাংলা হরফেও ছিল, ইংরেজি ভাষায়ও ছিল, দুইটাই ছিল। প্রথম বাঙালি রচিত বাংলা ব্যাকরণ কোনটা? প্রথম বাঙালি রচিত বাংলা ব্যাকরণ বাঙালি গ্রামার ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ। কে লিখেছে? রাজা রামমোহন রায়। প্রথম বাংলা ভাষায় বাংলা ব্যাকরণ, বাংলা ভাষায় লিখেছে বাংলা ব্যাকরণ বাঙালি লেখক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। কি ভাষা লিখেছে? গৌড়ীয় ব্যাকরণ। এটার ভিতরে সবকিছু বাংলা। আশা করি সবাই বুঝতে পেরেছেন। তার কোনো সমস্যার কথা, যদি কারো সমস্যা থাকে কমেন্টে জানাবেন। আর যদি পিডিএফ প্রয়োজন হয় আমাকে নক করবেন, ইনশাআল্লাহ আমি আপনাদেরকে পিডিএফ পাঠিয়ে দেব। আল্লাহ হাফেজ, দোয়া করবেন আমার জন্য। আসসালামু আলাইকুম।